আমার মতো কত সুন্দর ডিজাইন করে বানাইছো কি রে? আমার বাবাই কেন ছালা গায়ে দিল? হ্যাঁ, অবস্থা কেন? আমার বাবা কেন ছালার বস্তা গায়ে দিব? আর আমার বাবা কেন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়াইয়া খিদার যন্ত্রণায় কাতরাই দেশ আর ভিক্ষা করতেছে কেন? আরে ছালা বস্তা আমার বাবা কেন গায়ে দিবে? এই ছালা বস্তা তুই গায়ে দিবি। গায়ে ছালা বস্তা গায়ে দে। ঢুকা। ছালার বস্তা ঢুকান, জুতা খুলে তোর বাইরে মামে। ছালা বস্তা ঢুকা। তুই পড়বি, তোর ঘাড়েও পড়বো। ছালা বস্তা গায়ে দে। তুই ছালা বস্তা গায়ে দিবি। ছালা বস্তা গায়ে দিবি। ছালা বস্তা গায়ে দিবি। এই ছালা বস্তা গায়ে দিবি। তুই গায়ে দিবি। হ্যাঁ, তুই ছালা বস্তা গায়ে দিবি। তোরে আমি ছালা বস্তা গায়ে দেব। দেখ তোর মানে ছালা বস্তা গায়ে দিলে তোরে কেমন লাগে। এই ঢুকা। ঢুকা ছালা বস্তা। রে হাত ঢুকা। ঢুকা হাত ঢুকা। ও মামা, মামা আমার করে খাইতে জানো মা? আমার তো খিদে লাগছে, বেলা তো 10টা বাজে গেছে মা। মনে যে খাওয়াইতেছ মা, আমার 4টা খাইতে দাও। ওই যে শুরু হয়ে গেছে গা, যেই দেখছে আমার মেয়েটার একটু খাওয়াইতে বসি অমনি দিনের কথা মনে পড়ে গেছে গা। দাঁড়িয়ে আছেন কেন এখানে? যান সামনেতে যান, আমার মেয়ে খায় লোক, তারপর আপনাকে আমি খাবার দিব। যান, ওখানে পানি ভাত রাখা আছে, সে পানি ভাত আমি খাইতে দিব। পানি ভাত আর কাঁচা ঝাল। আরে গরম ভাত আমার মেয়ের জন্য একটু কে ছিল, আমার মেয়ের আমি খাওয়াইতেছি। যান এখন যান, আমার মেয়ে খায় লোক। যান। বৌমা, আমার পান্তা ভাত খাওয়াবে কেন? আমি তো মুরগি মানুষ, শীতে মরতাছি আমি। আমার তুমি পান্তা ভাত খাওয়াইবা? পান্তা ভাত খাইলে মা এই শীতে আমি বাঁচবো। মইরা যাইবো। এই পান্তা ভাত ছাড়া তোর কপালে কিছু নেই, তুই পান্তা ভাত খাবি। যা। বৌমা, বৌমা তুমি কি এটা কথা কইলা? আমার ছেলে তাই বিদেশ, তুমি আমার একটা সালা ছোটের জামা বানাই দিয়ে রাখছো। এই শীতে মা থাকা যায়? এই শীতের মধ্যে আমার একটা কম্বল দাও না, কিছু দাও না। আমি কেমনে থাকি মুরব্বী মানুষ? এই শীতের মধ্যে কিছু বলতেছো তুমি আমি পান্তা ভাত খাইতে? মা এটা ঠিক হয় তোমার? এই বুড়ে, পানি ভাত দিম, পানি ভাত খাইলে খাবি, না খেলে আমার চোখের সামনে তো সর। দূর হ, আমার মেয়ের একটু খাওয়াইতেছি। আমার মেয়ের খাওয়াইলে দূর হ, যা চোখের সামনেতে যা। এই নো মা, খাও, পেট ভরে খাও। হ্যাঁ, তোমার তো বড় হইতে হইব, আমার শোনা মা। মা, তোমার মেয়ে তুমি এত আদর করে খাওয়াইতেছো এখন। আমার ছেলে গো আমি এমন আদর করে পাচ্ছি, বহুত কষ্ট করে পাচ্ছি। বাবা রে লক্ষ্মী রে, কই আমি পাচ্ছি। তুমি আমার এখন পান্তা ভাত খাওয়াও। এই বুড়া, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস? আমার মেয়ের পেট ব্যথা করবো। যা তুই হেনতে যা। ও মা, তোমারও আল্লাহ সন্তান দিছে, তুমিও একদিন বুঝবা সন্তানের কি ব্যথা। আমার ছেলেও আমি এমন করে পালছি মা। তুমি যে কষ্টগুলো আমার দিলা, তবে আমি চলে যাই। হ্যাঁ বুঝছি, তোর মতো বুড়ার অভিশাপ আমার কিচ্ছু হইব না। যা, আইছে আমার অভিশাপ দিতে। বাইরে তুই আমার বাড়ি থেকে। না, গ্রামটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট ঢালাই মালাই করছে, এখন মানুষজন চলে মনে হয় শান্তিই পাইতেছে। না, তাড়াতাড়ি বাড়িতে যাই। 15টা বছর পর দেশের মাটিতে পা দিলাম, এত আনন্দ লাগতেছে। আর কতদিন হয়েছে পরিবারের মুখ দেখি না, বাবার মুখ দেখি না। আমার বাবাটা যে কেমন আছে, যাই তাড়াতাড়ি বাড়িতে যাই, সময় নষ্ট না করি। বাবা গো, আমার 10 টাকা দিয়ে যান গো বাবা। বাবা গো, আমার 10 টাকা দেন। বাবা, আমার 10 টাকা দেন। বাবা গো, বাবা গো, আমার 10 টাকা দেন। বাবা গো, আমার 10 টাকা দেন না গো বাবা। বাবা আমার চাচা, বাবা আমার 10 টাকা দেন না চাচা বাবা। আপনি ভিক্ষা করতেছেন কি জন্য? বাবা আমার 3-4 দিন আমার খাওয়ালো। চাচা আপনার ছেলে না প্রবাস থাকে? বাবা এই কথা আপনি বলে ভিক্ষা করতেছেন কি জন্য? এই কথা বলে না। আপনার বৌমা খেতে দেয় না আপনাকে? না বাবা, আপনার ছেলে যে কত বছর ধরে বিদেশ রয়েছে, এই জন্য তো আমি টাকা রাস্তা কামাচ্ছে, পাঠাচ্ছে, আপনার তো ভিক্ষা করার কথা না। এই আপনি জন্য ভিক্ষা করতেছেন কি জন্য? রাস্তায় বাবা 10 হায় টাকা আল্লাহ। চাই বাবা। বাবা পরিস্থিতি কি হয়ে গেছে? নেন চাচা। বাবা গো, আমার 10 টাকা দেন। বাবা গো, আমার 10 টাকা দেন। বাবা আমি তো পারি না বাবা, আমার 10 টাকা দেন বাবা। বাবা আমার 10 টাকা দেন বাবা, বাবা। বাবা তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, কে তুমি? আমি তোমার ছেলে। তুমি ছাড়া চাকরি কিছু দিলে না, তোমার হাতে টাকা কিনে গা লাঠি কেন দেবে? হ্যাঁ, তুমি সে বাবা কো আমারে।
প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, আর আমার বাবা এই ছাড়ার বস্তা গায়ে দিয়ে রাস্তার পরে ভিক্ষা করতেছে। টাকা দেওয়া দেবে, একটু খোলো। তুমি ছাড়ার বস্তা কি লেখা দিছো তুমি? খোলা দেওয়ার জায়গা তুমি এটা কি লেখা দিতেছ? আরে সিধা পাঞ্জাবি, আমার তো জামা কাপড় কিনে দেবে তোমার হ্যাঁ বাড়িতে চলো, বাড়িতে চলো, চলো বাড়িতে চলো, আসো চলো বাড়ির ভিতরে চলো, তোমার বউ পরে আমি দেখতেছি। এই নূপুর, 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 আরে তুমি তো কিছু জানালে না, ফোনও করলে না, তাহলে তো আমি এয়ারপোর্টে তোমাকে নিয়ে আসতাম আমি। এয়ারপোর্টে নিয়েছি না, এয়ারপোর্টে নিয়েছি রে, এটা কি? হ্যাঁ, এইটা আমার বাবার গায়ে কেন? হ্যাঁ, আমার বাবার শরীরে ছিল পাঞ্জাবি কেন? আমি তো ওনাকে এটা দেই নাই, উনি এটা কোথায় পেয়েছে ওনাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা জিজ্ঞাসা নাই? এই জামার মতো কত সুন্দর ডিজাইন করে বানাইছো, কি রে? আমার বাবাই কেন ছালা গায়ে দিব? হ্যাঁ, কথা বলছ না কেন? আমার বাবা কেন ছালার বস্তা গায়ে দিব? আর আমার বাবা কেন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়াইয়া খিদার যন্ত্রণায় কাতরাই দেশ আর ভিক্ষা করতেছে কেন? কি রে, আমি কার জন্য কষ্ট করতেছি? এই সংসার জন্য, তোর জন্য, আমার বাবার জন্য, আমার সন্তানের জন্য। কি রে, আর তুই কি করতেছ? আমার বাবারে না খাওয়াইয়া তুই রাস্তার মধ্যে বসাই দিছ ভিক্ষা করার জন্য? কথা কথা নাকি লিগা? হ্যাঁ, জিজ্ঞেস করো বাবাকে আমি কি বলেছি। আমি জিজ্ঞেস করবো। এই আমি প্রবাস থেকে এই 15 বছর লক্ষ লক্ষ টাকা বাড়াইছি, এই বাড়ি করে দিছি, সবকিছু করে দিছি, তা আমার বাবা কেন রাস্তার মাসে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করবে? 10 টাকার জন্য কেন মানুষের হাত পাততে? এই যার সন্তান বিদেশ থাকে, প্রবাসে থাকে, লক্ষ লক্ষ টাকা মাসে পাঠায়, তার বাবা মা কি রাস্তায় ভিক্ষা করে? ইতিহাসে কোনো টাকা দেখছ? কিরে, কথা বলছ না? বাবা তুই জানোস না বাবা, আমার এই ছাড়া সরকার দিয়া এই জামা বানাই দিছে, আমি গোয়াল ঘরের মধ্যে বাবা আমি এই জীবন কাটাইতেছি গোয়াল করতে শীতের মধ্যে, আর আমার জীবনটা বাঁচাইছি মানুষের কাছে 10 টাকা করে চাই আমি হাত পাচ্ছা। বাবা তোর বউ এগুলো করতে পারে। কিরে, এগুলো কি করেছে বাবা? হ্যাঁ, এই বিল্ডিংটা কার জন্য উঠেছি? আমার বাবার জন্য। আমার বাবা আমার মা মারা যাওয়ার পরে আমার লাইলে বসে বড় করছে, মানুষের বসে কামলা দিয়ে আমার খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া শিখেছে। এই 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 ঘরের পোতারু বাদে জমি যা আসলে সব বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। আর তুই সেই বাবারে মানে রাস্তার মোড়ে বিক্রি করতে পাঠাইতেছিস তুই? কিরে, হ্যাঁ, সেই পরিস্থিতি সৃষ্টি করছিস তুই। আর এই সালা বস্তা আমার বাবা কেন গায়ে দিবে? এই সালা বস্তা তুই গায়ে দিবি, গায়ে সালা বস্তা গায়ে দে। ঢুকা সালার বস্তা ঢুকান, জুতা খুলে তোর বাইরে মামে সালা বস্তা ঢুকা। তুই পড়বি, তোর ঘাড়েও পড়বো। সালা বস্তা গায়ে দে। তুই সালা বস্তা গায়ে দিবি, সালা বস্তা গায়ে দিবি, সালা বস্তা গায়ে দিবি। এই সালা বস্তা গায়ে দিবি, তুই গায়ে দিবি। হ্যাঁ, তুই সালা বস্তা গায়ে দিবি। তোরে আমি সালা বস্তা গায়ে দেবো, দেখ তোর মানে সালা বস্তা গায়ে দিলে তোরে কেমন লাগে। ঢুকা ঢুকা সালা বস্তা রে, হাত ঢুকা ঢুকা, হাত ঢুকা, গায়ে দে, গায়ে দে, গায়ে দে। দেখ তোরে কেমন লাগতেছে, আই তাই দেখ তোর নিজের কেমন লাগতেছে সালার অবস্থা গায়ে দেওয়ার পরে। চুল কাইতেছে না, জ্বালা যন্ত্রণার জন্য শরীরের ভিতরে? কিরে, তোর কেমন লাগতেছে এখন? তুই কি মানুষ? তুই কি মানুষের কাতারে বরস? আমার বাবা মানে কি তোর বাবা না? তোরে কত স্বপ্ন নিয়ে আমি এই বিয়ে করে আনছি, তাতে তুই আমার বাবার দেখবার কত। আমার মা নাই, সেই স্বপ্নে তোরে আমি আনছি, আর তুই কি করতে দিনের পর দিন তুই আমার বাবারে এরকম অত্যাচার করতেছস? আমার বাড়িতে বেরো, আমার বাড়িতে বেরো। আমার মাইয়া আমার কাছে থাকবো। আসো না, তুমি কেন না? আমার মাইয়া আমার কাছে থাকবো। বেরো বাড়িতে, বাড়িতে বেরো। তোর ডিভোর্স লেটার আমি পাঠাই দেবো, আর তোর কাবিনের টাকা আছে না সেটা পাঠাই দেবো। যা বাইরে আসতে কি লেগা, বাইরে বাড়িতে। আর যা শয়তানের বাচ্চা। তুমি কান্না করো না বাবা, চলো ভিতরে। কেরা আছে লাগিয়ে চলো।